মাইন্ড ম্যাজিক, মনের শক্তিকে জাগিয়ে জীবনে পরিবর্তন আনার গাইড। আমরা অনেক সময় মনে করি আমাদের জীবনের সবচেয়ে বড় বাধা হল বাইরের পৃথিবী, পরিস্থিতি, মানুষ, অর্থের অভাব, সুযোগের অভাব বা ভাগ্য। কিন্তু সত্যি হল মানুষের সবচেয়ে বড় শক্তিও তার নিজের মধ্যে, আর সবচেয়ে বড় বাধাও অনেক সময় তার নিজের মনেই তৈরি হয়। মাইন্ড ম্যাজিক মূলত এমন একটি ধারণা শেখায় আমাদের মনের ভেতরে অসাধারণ শক্তি আছে। আমরা যেভাবে চিন্তা করি, যেভাবে নিজেকে দেখি, যেভাবে কোনো ঘটনা ব্যাখ্যা করি, ঠিক সেভাবেই ধীরে ধীরে আমাদের জীবন গড়ে ওঠে। এই বই বলে, মন কোনো সাধারণ জিনিস নয়। মন হল এমন এক শক্তিশালী যন্ত্র যা সঠিকভাবে ব্যবহার করতে পারলে ভয়কে আত্মবিশ্বাসে, দুর্বলতাকে শক্তিতে, ব্যর্থতাকে শিক্ষায় আর স্বপ্নকে বাস্তবে রূপান্তর করা সম্ভব। এই বইয়ের মূল কথা হল, তুমি তোমার চিন্তাকে বদলাতে পারলে তুমি তোমার জীবনকেও বদলাতে পারবে। অধ্যায় 1, মনই বাস্তবতা তৈরি করে। বইটির প্রথম বড় শিক্ষা হল, আমরা পৃথিবীকে যেমন দেখি, পৃথিবী সবসময় তেমন না, বরং আমরা পৃথিবীকে দেখি আমাদের মানসিক অবস্থার মাধ্যমে। একজন মানুষ যদি সবসময় ভাবে, আমি পারবো না, আমার দ্বারা কিছু হবে না, আমার ভাগ্য খারাপ, তাহলে সে অজান্তেই নিজের জন্য সীমা তৈরি করে ফেলে। সে সুযোগ পেলেও এগোতে পারে না, কারণ তার মন আগে থেকেই পরাজয় মেনে নেয়। অন্যদিকে যে মানুষ বিশ্বাস করে, আমি শিখতে পারি, আমি উন্নতি করতে পারি, আজ না পারলেও কাল পারব, তার মন সম্ভাবনার দরজা খোলা রাখে। অর্থাৎ ঘটনা যতটা না আমাদের নিয়ন্ত্রণ করে, তার চেয়ে বেশি নিয়ন্ত্রণ করে ঘটনাকে নিয়ে আমাদের চিন্তা। এই বই আমাদের শেখায় যে আমরা যা বারবার ভাবি তা ধীরে ধীরে আমাদের বিশ্বাসে পরিণত হয়, আর সেই বিশ্বাস আমাদের আচরণকে প্রভাবিত করে। আচরণ তৈরি করে ফলাফল। তাই জীবনে পরিবর্তন আনতে হলে প্রথমে বদলাতে হবে চিন্তার ধরন। অধ্যায় 2, অবচেতন মন, অদৃশ্য কিন্তু শক্তিশালী। মাইন্ড ম্যাজিক বইয়ের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হল সাবকনশিয়াস মাইন্ড, অর্থাৎ অবচেতন মন। আমাদের সচেতন মন দিয়ে আমরা সিদ্ধান্ত নিই, যুক্তি করি, পরিকল্পনা করি, কিন্তু আমাদের অবচেতন মন নীরবে সবকিছু গ্রহণ করে। আমাদের ভয়, অভ্যাস, বিশ্বাস, স্মৃতি, বারবার বলা কথা, সবকিছু। তুমি যদি বারবার নিজেকে বলো, আমি দুর্বল, আমি ব্যর্থ, আমাকে মানুষ পছন্দ করে না, আমি কখনো সফল হব না, তাহলে অবচেতন মন এই কথাগুলোকে সত্য ধরে নেয়। আর যদি তুমি নিয়মিত নিজের মধ্যে নতুন ধারণা ঢোকাও, যেমন আমি প্রতিদিন উন্নতি করছি, আমি আত্মবিশ্বাসী, আমি নতুন সুযোগ গ্রহণ করতে প্রস্তুত, আমি নিজের জীবনের দায়িত্ব নিচ্ছি, তাহলে অবচেতন মন ধীরে ধীরে নতুন বাস্তবতার সঙ্গে কাজ করতে শুরু করে। বইটি বোঝায়, অবচেতন মনকে সঠিক নির্দেশ দিলে সেটি আমাদের পক্ষে কাজ করে, আর ভুল নির্দেশ দিলে সেটি আমাদের ভয়, দ্বিধা, নেতিবাচকতা সব কিছুকেই আরও গভীর করে তোলে। তাই নিজের সঙ্গে কি কথা বলছি সেটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। অধ্যায় 3, চিন্তার শক্তি এবং সেলফ টক। মানুষ সারাদিন সবচেয়ে বেশি কথা বলে কার সঙ্গে? অন্য কারো সঙ্গে না, নিজের সঙ্গে। এই ভেতরের কথোপকথনকে বলা হয় সেলফ টক। মাইন্ড ম্যাজিক দেখায়, আমাদের জীবনের অনেক কিছু নির্ভর করে আমরা নিজের সঙ্গে কিভাবে কথা বলি তার উপর। কারণ এই সেলফ টকই ধীরে ধীরে আমাদের আইডেন্টিটি তৈরি করে। যদি তুমি প্রতিদিন নিজের ভুলের কথা মনে করো, নিজেকে ছোট করো, নিজেকে অন্যের সঙ্গে তুলনা করো, তাহলে তোমার আত্মবিশ্বাস কমে যাবে। কিন্তু যদি তুমি নিজের মধ্যে গঠনমূলক ভাষা ব্যবহার করো, যেমন আমি শিখছি, ভুল করা মানে আমি চেষ্টা করছি, আমার অগ্রগতি ধীরে হলেও আমি থামছি না, আমি আগের চেয়ে ভালো হচ্ছি, তাহলে মানসিক শক্তি বাড়তে থাকবে। বইটি শেখায়, পজিটিভ থিঙ্কিং মানে অন্ধভাবে সবকিছু ভালো ভাবা নয়, বরং বাস্তবতা বুঝে এমনভাবে ভাবা যা আমাদের শক্তিশালী করে, দুর্বল নয়। অধ্যায় 4, কল্পনা শক্তি বা ভিজুয়ালাইজেশন। বইয়ের আরেকটি শক্তিশালী ধারণা হল ভিজুয়ালাইজেশন, মানে মনে মনে নিজের কাঙ্ক্ষিত অবস্থাকে স্পষ্টভাবে কল্পনা করা। অনেক সফল মানুষ কোনো কাজ শুরু করার আগেই মনে মনে তার সফল পরিণতি দেখে নেয়। তারা শুধু স্বপ্ন দেখে না, বরং সেই স্বপ্নের অনুভূতিটাও মনের মধ্যে তৈরি করে।
যেমন তুমি যদি একজন বক্তা হতে চাও তাহলে নিজেকে স্টেজে দাঁড়িয়ে আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলতে কল্পনা করো। যদি পরীক্ষায় ভালো করতে চাও তাহলে নিজেকে শান্ত মনে প্রশ্নের উত্তর লিখতে কল্পনা করো। যদি ব্যবসায় উন্নতি চাও তাহলে নিজেকে সুসংগঠিত, আত্মবিশ্বাসী এবং সফল অবস্থায় কল্পনা করো। বইটি বলে, মন কল্পনা আর বাস্তব অভিজ্ঞতার মধ্যে অনেক সময় খুব সূক্ষ্ম পার্থক্য করে। তুমি যখন বারবার ইতিবাচক কল্পনা করো তখন মন নতুনভাবে নিজেকে প্রস্তুত করতে শুরু করে। তবে শুধু কল্পনা করলেই হবে না, ভিজুয়ালাইজেশনের সঙ্গে অ্যাকশন দরকার। কল্পনা হলো দিক নির্দেশনা আর কাজ হলো সেই পথ ধরে হাঁটা। অধ্যায় 5, ভয়কে নিয়ন্ত্রণ করা। মানুষের স্বাভাবিক অনুভূতি হলো ভয়, কিন্তু ভয় যখন আমাদের থামিয়ে দেয় তখন সেটি সমস্যা হয়ে দাঁড়ায়। মাইন্ড ম্যাজিক শেখায়, ভয়কে দূর করতে হলে প্রথমে ভয়কে বুঝতে হবে। বেশিরভাগ ভয় বাস্তবের চেয়ে কল্পনায় বড় হয়ে ওঠে। আমরা ব্যর্থতার ভয় পাই, সমালোচনার ভয় পাই, প্রত্যাখ্যাত হওয়ার ভয় পাই, ভবিষ্যতের ভয় পাই। অথচ এই ভয়গুলোর অনেকটাই তৈরি হয় আমাদের ভেতরের নেতিবাচক চিন্তা থেকে। বইটি বলে, ভয়কে জিততে হলে 3টে কাজ জরুরি। প্রথমত, ভয়কে স্বীকার করতে হবে। দ্বিতীয়ত, ভয় থাকা সত্ত্বেও ছোট ছোট পদক্ষেপ নিতে হবে। তৃতীয়ত, নিজেকে নতুন প্রমাণ দিতে হবে যে আমি পারি। কারণ আত্মবিশ্বাস আসে না শুধু চিন্তা থেকে, আত্মবিশ্বাস আসে কাজ থেকে। তুমি যখন ছোট ছোট সাফল্য অর্জন করো তখন মন শিখে যায় ভয় থাকলেও এগোনো সম্ভব। অধ্যায় 6, অভ্যাসের জাদু। জীবন একদিনে বদলায় না, জীবন বদলায় ছোট ছোট প্রতিদিনের অভ্যাসে। মাইন্ড ম্যাজিক আমাদের মনে করিয়ে দেয় যে বড় সাফল্য আসলে দৈনিক পুনরাবৃত্তি ছোট কাজের ফল। তুমি প্রতিদিন কি ভাবছ, কি বলছো, কি করছো, এগুলোই তোমার ভবিষ্যৎ নির্ধারণ করছে। যদি তুমি প্রতিদিন অল্প সময়ের জন্যেও মনোযোগ দিয়ে পড়ো, শেখো, পরিকল্পনা করো, নিজের লক্ষ্য লিখে রাখো, নেতিবাচক চিন্তাকে চ্যালেঞ্জ করো, তাহলে অল্প অল্প করে বড় পরিবর্তন আসবে। বইটি বলে, মানুষ অনেক সময় মোটিভেশনের অপেক্ষা করে, কিন্তু আসল পরিবর্তন আসে ডিসিপ্লিন থেকে। মুড ভালো থাকলে কাজ করব এভাবে নয়, বরং কাজ করব বলেই মুড, শক্তি, আত্মবিশ্বাস সব তৈরি হবে। অভ্যাস হলো এমন এক শক্তি যা শুরুতে ছোট মনে হয় কিন্তু সময়ের সঙ্গে বিশাল প্রভাব ফেলে। অধ্যায় 7, বিশ্বাসের শক্তি। একজন মানুষ নিজের সম্পর্কে যা বিশ্বাস করে অনেক সময় সে তার চেয়ে বেশি কিছু হতে পারে না। তুমি যদি মনে মনে বিশ্বাস করো যে তুমি সীমাবদ্ধ, তাহলে তুমি নিজেই নিজের পথ সংকীর্ণ করে ফেলবে। কিন্তু যদি বিশ্বাস করো যে উন্নতির সুযোগ সবসময় আছে, তাহলে তুমি নিজের জন্য নতুন দরজা খুঁজে পাবে। মাইন্ড ম্যাজিক শেখায়, বিলিফ ক্রিয়েটস বিহেভিয়ার, অর্থাৎ বিশ্বাস আচরণ তৈরি করে। তুমি যদি মনে করো তুমি ভালোভাবে শিখতে পারো, তাহলে তুমি কঠিন কাজেও চেষ্টা করবে। তুমি যদি মনে করো তুমি মানুষের সামনে কথা বলতে পারো, তাহলে তুমি অনুশীলন করবে। তুমি যদি মনে করো তুমি সাফল্যের যোগ্য, তাহলে তুমি সুযোগ গ্রহণ করবে। কিন্তু যদি মনে করো তুমি অযোগ্য, তাহলে তুমি চেষ্টা করার আগেই থেমে যাবে। এই বইয়ের মূল শিক্ষা হলো, নিজেকে ছোট করে দেখো না। তুমি এখনও যা হতে পারোনি তার মানে এই নয় যে তুমি তা হতে পারবে না, হয়তো এখনও সঠিকভাবে মনকে প্রশিক্ষণ দিতে পারোনি। অধ্যায় 8, বর্তমানকে ব্যবহার করার অন্টে। অনেক মানুষ অতীতের ভুলে আটকে থাকে, আবার অনেক মানুষ ভবিষ্যতের দুশ্চিন্তায় ডুবে থাকে, ফলে বর্তমানকে ব্যবহার করতে পারে না। মাইন্ড ম্যাজিক বলে, জীবনের আসল শক্তি বর্তমান মুহূর্তে। কারণ কাজ করা যায় এখন, সিদ্ধান্ত নেওয়া যায় এখন, চিন্তা বদলানো যায় এখন, অভ্যাস শুরু করা যায় এখন। অতীত তোমাকে শিক্ষা দিতে পারে, কিন্তু নিয়ন্ত্রণ করা যায় না। ভবিষ্যৎ পরিকল্পনা করা যায়, কিন্তু পুরোটা নিশ্চিত করা যায় না। তাই মনের জাদু সক্রিয় হয় তখনই যখন তুমি বর্তমানকে সজাগভাবে ব্যবহার করতে শেখো। আমাদের বইটি শেখায়, বর্তমান মুহূর্তে মনোযোগ আনা মানে শুধু শান্ত হওয়া নয়, বরং নিজের শক্তিকে ছড়িয়ে না দিয়ে এক জায়গায় কেন্দ্রীভূত করা। অধ্যায় 9, মনোযোগ এবং ফোকাস। আজকের যুগে মানুষের সবচেয়ে বড় সমস্যাগুলোর একটি হলো মনোযোগের অভাব। মানুষ অনেক কিছু শুরু করে কিন্তু শেষ করতে পারে না, কারণ মন এক জায়গায় থাকে না। মাইন্ড ম্যাজিক দেখায়, যেখানেই মন যায় শক্তিও সেখানে যায়। তুমি যদি সবসময় বিভ্রান্ত থাকো, তাহলে তোমার শক্তি ছড়িয়ে যাবে। আর যদি মনোযোগ এক জায়গায় ধরতে পারো, তাহলে অল্প সময়েও অনেক বড় কাজ করা সম্ভব।
ফোকাস তৈরি করতে বইটি কয়েকটি নীতির কথা বলে। এক সময়ে একটিমাত্র গুরুত্বপূর্ণ কাজে মন দেওয়া, অপ্রয়োজনীয় ডিস্ট্র্যাকশন কমানো, নিজের লক্ষ্য পরিষ্কার রাখা এবং নিয়মিত মনকে প্রশিক্ষণ দেওয়া। ফোকাস জন্মগত নয়, ফোকাসও একটি দক্ষতা যা অনুশীলনের মাধ্যমে তৈরি হয়। অধ্যায় 10, সফলতার মানসিকতা। সফলতা শুধু টাকা, পদ বা খ্যাতি নয়। সফলতা হলো নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে এমন জীবন তৈরি করা যেখানে তুমি সচেতন, আত্মবিশ্বাসী, দায়িত্বশীল এবং উন্নতির পথে আছো। মাইন্ড ম্যাজিক আমাদের বলে সফল মানুষরা আলাদা কোনো গ্রহ থেকে আসে না। তাদেরও ভয় থাকে, ব্যর্থতা থাকে, সমস্যা থাকে। পার্থক্য হলো তারা মনকে নিজের বিরুদ্ধে নয়, নিজের পক্ষে ব্যবহার করতে শেখে। তারা জানে চিন্তা গুরুত্বপূর্ণ, কথা গুরুত্বপূর্ণ, অভ্যাস গুরুত্বপূর্ণ, বিশ্বাস গুরুত্বপূর্ণ, আর ধারাবাহিকতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই বই শেখায় সফলতা শুরু হয় বাইরের জগতে নয়, ভেতরের জগতে। প্রথমে মন বদলায়, তারপর সিদ্ধান্ত বদলায়। সিদ্ধান্ত বদলালে কাজ বদলায়, কাজ বদলালে ফলাফল বদলায়, ফলাফল বদলালে জীবন বদলায়। বইটির মূল শিক্ষাগুলো একসাথে। মাইন্ড ম্যাজিক থেকে আমরা কয়েকটি বড় শিক্ষা পাই। প্রথমত, মনকে অবহেলা করলে জীবন এলোমেলো হয়, আর মনকে প্রশিক্ষণ দিলে জীবন গঠিত হয়। দ্বিতীয়ত, অবচেতন মন খুব শক্তিশালী। তুমি বারবার যা ভাবো ও বলো সেটাই ধীরে ধীরে তোমার বাস্তবতার অংশ হয়ে যায়। তৃতীয়ত, নিজেকে কি বলছো তা খুব গুরুত্বপূর্ণ। নেতিবাচক সেলফ টক আত্মবিশ্বাস নষ্ট করে, ইতিবাচক ও বাস্তবভিত্তিক সেলফ টক শক্তি বাড়ায়। চতুর্থত, ভিজুয়ালাইজেশন বা ইতিবাচক কল্পনা তোমার মনকে নতুন সম্ভাবনার জন্য প্রস্তুত করে। পঞ্চমত, ভয় দূর করার সেরা উপায় হল ছোট ছোট সাহসী পদক্ষেপ। ষষ্ঠত, বড় পরিবর্তন আসে ছোট কিন্তু নিয়মিত অভ্যাস থেকে। সপ্তমত, তুমি নিজের সম্পর্কে যা বিশ্বাস করো তোমার জীবন অনেক সময় সেই বিশ্বাসের দিকেই এগোয়। অষ্টমত, বর্তমান মুহূর্তই শক্তির জায়গা। এখন যা করবে ভবিষ্যৎ তাই গড়ে উঠবে। শেষ কথা, মাইন্ড ম্যাজিক আসলে আমাদের শেখায় জাদু বাইরে নেই, জাদু আমাদের নিজের মনেই আছে। এই জাদু কোনো অলৌকিক ব্যাপার নয়, এটা কাজ করে চিন্তার মাধ্যমে, বিশ্বাসের মাধ্যমে, কল্পনার মাধ্যমে, অভ্যাসের মাধ্যমে আর ধারাবাহিক কর্মের মাধ্যমে। তুমি যদি প্রতিদিন নিজের মনকে একটু একটু করে ভালো দিকে পরিচালিত করো, তাহলে ধীরে ধীরে তোমার জীবনও অন্য রূপ নিতে শুরু করবে। হয়তো রাতারাতি সব বদলে যাবে না, কিন্তু একটা সময় তুমি পেছনে তাকিয়ে দেখবে তোমার চিন্তা বদলেছে, তোমার আত্মবিশ্বাস বেড়েছে, তোমার সিদ্ধান্ত বদলেছে, আর তোমার জীবনও আগের মতো নেই। কারণ সত্যিকারের পরিবর্তন শুরু হয় ভেতর থেকে, আর সেই ভেতরের পরিবর্তনের নামই মাইন্ড ম্যাজিক। তাহলে এটাই ছিল মাইন্ড ম্যাজিক বইয়ের বাংলা সামারি। এই বই আমাদের মনে করিয়ে দেয় আমাদের মনই আমাদের সবচেয়ে বড় সম্পদ। যদি আমরা এটাকে বুঝে, প্রশিক্ষণ দিয়ে সঠিক পথে ব্যবহার করতে পারি, তাহলে জীবনকে নতুনভাবে গড়া সম্ভব। শুনতে থাকুন, শিখতে থাকুন, আর নিজের মনের শক্তিকে জাগিয়ে তুলুন। ধন্যবাদ।